এই তো হাল বর্তমান বাংলার। আপনাদের মুর্শিদাবাদের কথা নিশ্চয়ই মনে রয়েছে। আর সেখানে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক হিন্দুদের প্রাণ বেঁচে গিয়েছিল একমাত্র কেন্দ্রীয় বাহিনীর জন্য। অথচ সিপিএম নেতৃত্ব তাদেরকে কি বলছে? লবডঙ্কা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অভিযুক্তদের পক্ষে সওয়াল করছেন বাম নেতা। দেখুন, কেন্দ্রীয় বাহিনী থেকেও কি করবেন? কেন্দ্রীয় বাহিনীও লবডঙ্গা, তাদের কি কোনো ভূমিকা আমরা দেখেছি নির্বাচনের সময়? বলুন। অবাক হচ্ছেন, ভাবছেন ভুল শুনলেন? আর একবার শুনুন। কেন্দ্রীয় বাহিনী থেকেও কি করবেন? কেন্দ্রীয় বাহিনীও লবডঙ্গা, তাদের কি কোনো ভূমিকা আমরা দেখেছি নির্বাচনের সময়? বলুন। মুর্শিদাবাদে হিংসা কবলিত ধুলিয়ান শমশেরগঞ্জে আরও কয়েক মাস থাকবে কেন্দ্রীয় বাহিনী। এ নিয়ে উপহাস করছেন সিপিএম সাংসদ। অথচ সেই কঠিন সময়ে সেখানকার হিন্দুদের প্রাণ বাঁচিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কালকে যদি সেন্ট্রাল ফোর্স না আসতো তাহলে আমরা থামতে পারতাম না। আমরা চরম খুশি হতে, আমরা সেন্ট্রাল ফোর্সই চাই। ভগবান, বিএসএফ, কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে। এটা হচ্ছে বাস্তব ছবি। এবার দেখুন শিক্ষিত সিপিএম কি বলছে। কেন্দ্রীয় বাহিনী থেকেও কি করবেন? কেন্দ্রীয় বাহিনীও লবডঙ্গা, তাদের কি কোনো ভূমিকা আমরা দেখেছি নির্বাচনের সময়? বলুন। সুতরাং কেন্দ্রীয় বাহিনী বর্তমান কেন্দ্রীয় সরকারের অধীনে, তারা রাজ্য সরকারের বাহিনীকে প্রকারান্তরে সাহায্য করবে, এর বাইরে কিছু হবে না। মুর্শিদাবাদের হিংসায় দুজনকে কুপিয়ে খুন করা হয়, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। দুজনেই সিপিএম কর্মী ছিলেন। এই জোড়া খুনের মামলায় অভিযুক্তদের হয়ে সওয়াল করছেন সিপিএম পন্থী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় দুর্গাপুজো হবে, বাংলাদেশে বা কোনো ইসলামিক দেশে নয়। এ ছবি দেখবে বাংলার শমশেরগঞ্জ। তৃণমূলের জমানায় এটারও সাক্ষী থাকলো বাঙালি, ভারতের বাঙালি। জয়মা দুর্গা স্লোগান দেওয়া বাঙালি পুজো করবে কেন্দ্রীয় বাহিনীর ভরসায়। আর তাদের গুরুত্বকে খাটো করতে চায় সিপিএম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।